মাছ ধরতে যাব, মাছ ধরিতে যাব। দাদুর মন্দির আছে, দাদুর মন্দিরের পাশে সে পাশে দুটো লাঠি আছে, লাঠি লাই পুঁটি গাঁঠিটা এড়ে রাখবো, ওটা কালকে মাছ পড়বে বুঝলি। ওই দাদু সে মন্দিরের সে পাশেই আছে, দিয়ে ওই দিক দিয়ে লিয়ায়। আমি যাচ্ছি এখন জাল দেখতে বন্ধুরা, টোটালটাই তোমাদেরকে আজকে সেদিক দিয়ে চলছে, সেদিক দিয়ে যা, সেদিক দিয়ে যা, চলো একদম টোটালটাই যাচ্ছি একদম মাছ ছাড়ানোর জন্য। সকাল সকাল দেখতে থাকুন, সাথে থাকুন। আর মাছ ধরা খুব টাফ, 8টা 10টা জাল আনলে হয়তো 2টো 1টা মাছ পড়ে। পিয়ের মাছ খেতে গেলে মেহনত করতে হয় বন্ধুরা। বন্ধুরা আজকে কিন্তু ভোর ভোর উঠিনি, আজকে একটু বেলা করে উঠছি, ওই জন্য তেজটা টেম্পারটা একটু বেশি আছে। ঘুমের ভোরে উঠলে কি হয়, তখন ম্যামে করি আস্তে আস্তে বলি, আর এখন ঘুমটা ভালো হয়েছে, সতেজ ঘুম নিয়ে টেম্পার নিয়ে ওই জন্য যাচ্ছি, তো সেই জন্য টেম্পারটাও বেশি। তো চলো বন্ধুরা, কামিনী পাতা কিন্তু আর বিক্রি হচ্ছে না বর্ষাকালে, এত কামিনী পাতা লাগিয়েছে লোক, কামিনী গাছ আর বিক্রি হচ্ছে না। পাতা হবে হবে কিছুদিন পরে হবে হয়তো। তো চলো এই কামিনী বাগান দিয়েই যাচ্ছে যে জাল আর আর জালটা কিন্তু আজকে এড়েছি প্রিয় বন্ধুরা, অন্য জায়গায় মেন জায়গায় এড়েছি। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে জাল দেখতে। আর এখানে কিন্তু ভাই প্রচুর বন রয়েছে, এই বনের জন্য দেখে দেখে যেতে হবে, নাহলে ইন্দা ভগম্মা হয়ে যাবা। তোমাকে লাভ দেবে না, আমি আগে দেখে লি, থামো। ও পড়ে যাবে নি তো ক্যামেরাটা মেরা, ভয় लगता है बंधुरा, ये इतना जल है, इतना जल हमको डर लगता है। जल बढ़ गया, जल इतना नीचे क्यों लेप गया। यहाँ पर क्या पड़ा है, यहाँ पर कांगड़ा पड़ा है, कांगड़ा है ये। तो मछली किधर गया रे बाबुआ, लेकिन हल हल कर दिए तो एखाने माछ पड़ार कथा, মাছ তো কোথা গেল, এটা তো ভালো জায়গা। তো চলো এখানে কিছু পড়েনি, এটা ভালো জায়গা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে জালে মাছ পড়েনি, তাই শ্যাম ভাই অন্য জালটিতে যাচ্ছে, দেখতে থাকুন সঙ্গে। রোজ যে মাছ পড়বে বন্ধুরা তা নয়, ঠিক আছে, তোমাকে জাল আনতে হবে। রোজ যে তুমি ভাবছো যে মাছ পড়বে সেটা কিন্তু নয়, মাঝে মাঝে নাও পড়তে পারে। তো চলো একদম ফাইনালি ওখানে জাল, আবার একটা পুঁটি জাল এড়ে রেখেছি, ওটা হচ্ছে দুপুরবেলা তুলবো, সেই এমনি শ্যাম ভাই প্রোফাইল দিয়ে দেখাবো পুঁটি মাছ কতগুলো হয়েছে। চলো বন দেখতে পাচ্ছ, এই বনের ভিতর দিয়ে কীভাবে যাচ্ছি, খুবই ডেঞ্জার ব্যাপার। দিল দে দিয়া জান ভি দেंगे, চলো দিনামা আর দিকে দেখে দেখে আসবে, কেন এখন চারিদিকে জল বেড়ে গেছে, সাপের থাকার জায়গাগুলো হয়ে গেছে। চলো এই জালটা দেখি কি হয়েছে। তো চলো এখানেই যদি কিছু পরে থাকবে, তো চলো এখানেই যদি কিছু থাকে তো থাকবে, কারণ এখানে হচ্ছে পরে প্রায়। তো চলো জাল তুলছি, ঠাকুরকে জানাই যেন কিছু পড়ে। এবার এখান থেকে গেলে মাছ পড়বে এই ফাঁসের সাইজে। যা একটা কই মাছ পড়েছিল, কিসে খেয়ে পালিয়েছে, দেখে খারাপ লাগছে। তো কালকে বিকালে পড়ছে মনে হয়, শিঙি ফিঙি পড়েনি। চলো আজকে বন্ধুরা কিন্তু কিছু পড়েনি গো, জালগুলো কিন্তু এত বড় বড়, একটাও পড়েনি কিছু, একদম সে মাথা থেকে এত পর্যন্ত জালগুলো।
তো পড়লে খুব ভালো হতো, না পড়লেও আর কিছু করার নেই। আজ মাছ পড়েনি তো কি হয়েছে, কাল পড়বে, কাল নয় পরশু পড়বে, চেষ্টা জীবনে চালিয়ে রাখতে হবে। তো যাই হোক, ভিডিও আবার আসবে কালকে। তো দেখতে পাচ্ছেন কতগুলো জাল আনলাম, মাছ একটাও পড়লো না। তো বন্ধুরা, আমাদের দোকান রয়েছে কোলাঘাট খড়িচক বলে, আপনারা সবাই আসবেন, এখানে চুল দাড়ি কেটে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। তাই যারা যারা আমাদের ভিডিও দেখেন, পছন্দ হয় দূর দূরান্ত থেকে, আমাদের সেলুন দোকান রয়েছে কোলাঘাট খড়িচক পোলের কাছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই চুল দাড়ি কাটতে আসবেন, খুবই কম পয়সার মধ্যে ভালো কাজকর্ম পাবেন। চলো টাটা।